আজকে আমি সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ শহর শাখার 15টি ওয়ার্ডের সুপার 5 নেতৃবৃন্দ নিয়ে আলোচনা করেছি যে আগামী পৌর মেয়র ইলেকশন হবে। এই পৌর মেয়র নির্বাচনে আমি গত 2021 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ধানের শীষের প্রতীক পেয়ে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে আমার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে মাঠ ছাড়া করে দিয়েছিল। তারপরেও সিরাজগঞ্জ পৌরবাসী আমাকে প্রায় 27,000 ভোট 2 ঘন্টার মধ্যে দিয়েছিল। সেই কারণে তারা পরবর্তী সময় মেয়রের ব্যালটটি কেড়ে নিয়ে কমিশনারের নির্বাচন ছেড়ে দিয়েছিল, যার কারণে সিরাজগঞ্জের পৌর জনগণ আমাকে জনতার মেয়র হিসেবে ঘোষণা করে এবং পরবর্তী সময় থেকে যে কোনো সময় ঘোষণা করলেই বলে জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু। এটা কিন্তু আমি ঘোষণা করি নাই, এটা সিরাজগঞ্জ পৌরবাসী ঘোষণা করেছেন। তো এইবার যেহেতু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, বিএনপির কাছে আমার প্রত্যাশা আমি পৌর নির্বাচন করতে চাই। আমার যে অভিভাবক সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, ওনার কাছে আমার প্রত্যাশা, আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা, আমাদের পার্টির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমার প্রত্যাশা এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের কাছে আমার প্রত্যাশা। সর্বোপরি আমার সিরাজগঞ্জ পৌরবাসীর কাছে প্রত্যাশা এবং কেন্দ্রীয় বিএনপির কাছে আমার প্রত্যাশা, আমাকে যদি এবার পৌর মেয়রের প্রার্থিতা নির্বাচিত করে ইনশাল্লাহ সিরাজগঞ্জের পৌরবাসীর ভোট নিয়ে আমি নির্বাচিত হতে পারবো ইনশাল্লাহ। আর যদি আমি নির্বাচিত হই, এর আগেও আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি নির্বাচিত হলে সিরাজগঞ্জ পৌরবাসীর জন্য কি করব, এটা আমার যে লিফলেট সেখানে বিস্তারিত লেখা আছে যে পৌরবাসীর জন্য আমি কি করতে চাই। প্রথম কথাই হচ্ছিল আমি মাদক মুক্ত পৌরসভা করতে চাই, দুর্নীতিমুক্ত পৌরসভা করতে চাই, চাঁদাবাজ মুক্ত পৌরসভা করতে চাই, গ্রিন পৌরসভা করতে চাই এবং যানজট মুক্ত পৌরসভা করতে চাই। যে সমস্ত অবকাঠামোগুলি আছে সকল অবকাঠামোর উন্নয়ন করতে চাই। বিশেষ করে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটি অত্যন্ত খারাপ, আমি এই ড্রেনেজ ব্যবস্থাটি সুন্দর করতে চাই, যাতে বৃষ্টি নামলেই পৌরবাসীকে পানির মধ্যে হাঁটু পানির মধ্যে চলতে না হয়। সেই জন্য ড্রেনেজ ব্যবস্থাটি এমন আধুনিক করব যে বৃষ্টি নামার সাথে সাথে সেই পানি ড্রেন দিয়ে কাটাখালি দিয়ে একদম নদীতে চলে যাবে, এরকম ব্যবস্থা আধুনিক ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ। আরেকটি কথা বলতে চাই, সিরাজগঞ্জ কিন্তু শিক্ষার শহর। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়ন করতে চাই এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ করতে চাই, খেলাধুলার সুব্যবস্থা করতে চাই এবং যে সাংস্কৃতিক অঙ্গন আছে সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে সিরাজগঞ্জের সংস্কৃতি আরও এগিয়ে যায়। এক কথায় ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং উন্নয়ন সকল কিছু মিলিয়ে সুন্দর একটি আমি পৌরসভা করতে চাই, যে পৌরসভায় বাইরে থেকে যে কোনো মানুষ আসলেই বুঝতে পারে এটি একটি স্বচ্ছ সুন্দর আধুনিক পৌরসভা। আমাদের ছোট ভাই বড় ভাই বক্তব্য দেবেন সাইদুর রহমান বাচ্চু, আর ইতিমধ্যে মতামত কিন্তু আপনারাই দিয়েছেন। আজকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু
আমি বক্তব্য